আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমার খামার। আপনাদের সাথে আছি আমি দেলোয়ার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা অটো ব্রুডিং সিস্টেম। যারা খামারে অটো ব্রুডিং সিস্টেমটা সেট আপ করবেন, কিভাবে সেট আপ করবেন, এটা কিভাবে কাজ করে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা মূলত অটো ব্রুডিং, যেটা তাপটা বেশি হয়ে গেলে অটোমেটিক ভাবে আমাদের হিটিং লাইট গুলো বন্ধ হয়ে যাবে। হিটিং লাইট গুলো বন্ধ হয়ে গেলে খামার যাতে করে অন্ধকার না হয়ে যায়, এই জন্য আপনার একটা সাদা লাইট সিস্টেম থাকবে। হ্যাঁ, এই ব্রুডার সেট আপে আপনার হিটিং লাইটটা আপনার এখানে সেটিং করে দিবেন যে কত গেলে আমার তাপটা বন্ধ হয়ে যাবে। লাইটটা আমরা সাধারণত সেট করে দিই ব্রুডিং এর জন্য, যে 35.5 গেলে লাইটটা বন্ধ হয়ে যাবে। এই লাইটটা তাপের লাইটটা বন্ধ হয়ে যাবে। তাপের লাইটটা বন্ধ হয়ে গেলে খামার যেহেতু অন্ধকার না থাকে, সেজন্য একটা সাদা লাইট চালু হয়ে যাবে যাতে খামারটা আলোকিত থাকে। 35.5 গেলে আমাদের লাল লাইটটা বন্ধ হয়ে যাবে, এবং 35 পয়েন্টের নিচে নামলে আমাদের লাল লাইটটা আবার চালু হয়ে যাবে, সাদা লাইটটা তখন অফ থাকবে। হ্যাঁ, দুটোটা কিন্তু অটোমেটিক হবে। এখন আপনাদের দেখাবো এটা কিভাবে অটোমেটিক কাজ করে। আপনাদেরকে যদি একটু কানেকশন সম্পর্কে বলে দিই, এটা সেন্সর। এটা মূলত সেন্সর। এটা এখান থেকে বোঝা যায় কন্ট্রোলারে যে এখন কত ডিগ্রি তাপমাত্রা খামার ভিতরে আছে এবং কি কত ডিগ্রি প্রয়োজন। এটা আপনার বাচ্চা থেকে 5-6 ইঞ্চি উপরে উঠে দিবেন, বা 2-3 ইঞ্চি বাচ্চার থেকে উপরে ঝুলে দিলেই হয়ে যাবে। আর এখানে আরেকটা সিস্টেম আছে, এখানে দেখছেন 2 নাম্বার লেখা আছে, এখানে লেখা আছে 1 নাম্বার। 1 নাম্বার যে তারটা, এখান থেকে আপনার সরাসরি হিটিং লাইটের ভিতরে 1 নাম্বার তারটা হিটিং লাইটে দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার যদি খামার যদি ব্রুডার থাকে, অটো ব্রুডার যেগুলো আছে, ব্রুডার থাকে 4টা লাইটের যে ব্রুডার গুলো হয়, ওই ব্রুডার গুলোতে আপনার এই কন্ট্রোলটা সেট আপ করতে পারবেন। এখান থেকে 1 নাম্বারটা ওই ব্রুডারের সবগুলো লাইটে দিয়ে দিবেন, এবং এখানে যে 2 নাম্বার যে লাইনটা আছে, 2 নাম্বার লাইনটা দিয়ে আপনার একটা এরকম প্লাস্টিকের হোল্ডার দিয়ে ওখানে আপনার সাদা লাইটটা বসাই দিবেন। প্লাস্টিক হোল্ডার যদি ব্যবহার করেন, তাহলে এরকম প্লাস্টিক হোল্ডার যদি এরকম 200 ওয়াট বা 100 ওয়াট বাল্ব ব্যবহার করেন, তাহলে প্লাস্টিক হোল্ডার কিন্তু ঘন ঘন নষ্ট হয়ে যাবে বা গলে যাবে। তারা এই ধরনের প্লাস্টিক সিরামিক হোল্ডার গুলো ব্যবহার করতে পারেন। এগুলো একবার আপনারা যদি খামারে লাগান বা আপনার ব্রুডারে লাগান, আপনার 3 থেকে 4 বছর ব্যবহার করতে পারেন এই ধরনের সিরামিক হোল্ডার গুলো। তো সেক্ষেত্রে আপনার প্লাস্টিক হোল্ডার গুলো বারবার কিনতে হবে না, বারবার লাগাইতে হবে না। একবার সিরামিক হোল্ডার গুলো লাগাইলে আপনার অনেকদিন ব্যবহার করতে পারবেন। এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে প্লাস্টিক হোল্ডার লাগাইছি, এখানে 100 ওয়াট লাইট দিছি এবং একটা সাদা লাইট দিয়ে দিছি। এখন আপনাদেরকে লাইন দিয়ে যদি দেখায়, আপনারা এরকম একটা 2 পিন প্লাগ রাখবেন। আর যদি আমার যদি 2 পিন প্লাগ না থাকে, আপনি এখান থেকে তারটা খুলে নিয়ে ডাইরেক্ট সরাসরি কারেন্টে দিয়ে দিবেন। এরকম আমাদের সেটআপটা ফুল সেটআপটা এরকম থাকবে, তবে হোল্ডার থাকবে না। এখান থেকে 2 পিন প্লাগ থাকবে একটা, এখানে লাইন থাকবে, এদিক থেকে একটা থাকবে, এদিক থেকে একটা লাইন থাকবে, মাঝখানে একটা সেন্সর থাকবে আর কি। হ্যাঁ, আপনারা কি করবেন, যে 2 পিন প্লাগটা আছে, প্লাগের ভিতরে এভাবে লাইনটা লাগাই দিবেন। লাইনটা লাগাই দিলে আপনার এই যে ডিসপ্লেটা আছে, এখানে আপনারা দেখতে পারবেন যে বর্তমানে আপনার খামারে কত ডিগ্রি তাপমাত্রা আছে। তো আমাদের এখানে দেখতেছেন 29 ডিগ্রি তাপ আছে। যখন আমার তাপটা বেশি হবে, আপনাদের যদি দেখাই সেন্সরটা কাছে নিয়ে, তাপটা বেশি হলে তাপটা যখন 35.5 যাবে, তখন অটোমেটিক ভাবে আমাদের এই লাল লাইটটা নিবে, সাদা লাইটটা চালু হয়ে যাবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, 35.5 যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের 100 ওয়াটের যে লাল লাইটটা আছে, এটা বন্ধ হয়ে যাবে এবং সাদা লাইটটা চালু হয়ে যাবে। এবং 35-এর নিচে নামলে, 35 ডিগ্রির নিচে নামলে আমাদের আবার অটোমেটিক ভাবে সাদা লাইটটা বন্ধ হয়ে লাল লাইটটা চালু হয়ে যাবে। এটা অটোমেটিক হতে থাকবে আর কি। আপনার খামারে যখন যতটুকু তাপ লাগবে, এটা অটোমেটিক ভাবে আপনার খামারে সবসময় গরম রাখবে। এতে করে আপনার খামারে প্রায় অনেক 50% পর্যন্ত কারেন্ট বিল সেভ হবে, এবং কি ওষুধ খরচও সেভ হবে। কারণ অতিরিক্ত ঠান্ডার কারণে ব্রুডিং এ আপনার বাচ্চা ঠান্ডা ধরবে না, এবং অতিরিক্ত গরমের কারণে আপনার ব্রুডিং এ নিউমোনিয়া হবে না। ব্রুডিং নিউমোনিয়া যেটা হয়, এটা আর হবে না। আপনার যাদের এই ধরনের প্রোডাক্ট লাগবে, আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার সারা বাংলাদেশ থেকে আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন। আর এটা সিরামিক হোল্ডার। এগুলো আপনার ব্যবহার করতে পারেন আপনার খামারে যে ব্রুডার আছে এখানে। প্লাস্টিক হোল্ডার গুলো ব্যবহার করলে যেগুলো ঘন ঘন নষ্ট হয়, আর এগুলো কিন্তু ঘন ঘন নষ্ট হবে না। জাস্ট একবার যদি আপনার ফিটিং করেন, 5-6 বছর পর্যন্ত এগুলো ভাঙবেও না। ভিতরে সিরামিকের যে পিন গুলো আছে, এগুলো তো কখনো গলবেও না। আর যে প্লাস্টিকের যে হোল্ডার গুলো হয়, এগুলো কিন্তু সহজে গলে যায়, নিচ দিয়ে যে থাকে, এগুলো সহজে গলে যায়। গলে গিয়ে আপনার বারে বারে চেঞ্জ করতে হয় হোল্ডার গুলো। সেই সিরামিক হোল্ডার গুলো লাগালে কিন্তু এই বিষয়টা আর বারে চেঞ্জ করতে হবে না সিরামিক হোল্ডার গুলো। যাদের এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের এই ধরনের কন্ট্রোলার প্যাকেজ প্রয়োজন, আমাদের সাথে যোগাযোগ করবেন।